শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত সাথী বইয়ের অনুশীলনী 16 দাগের যে 1 এবং 2 দাগের যে প্রশ্নগুলি আছে, এই প্রশ্নগুলির সমাধান আমরা দেখে নেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আশা করি অনেক কিছু শিখতে ও বুঝতে পারবেন। আচ্ছা, অঙ্কগুলি এবার চোখ বুলিয়ে নিন। আমি এই অঙ্কগুলি খাতায় টুকে নিয়েছি, আমি এখন সমাধান করে দিচ্ছি। আচ্ছা, সমাধান করে দেওয়ার আগে আপনাদেরকে এই দুটি আপাতত, যেহেতু আমি 1 এবং 2 দাগের প্রশ্নগুলি করব, কিলোগ্রাম এবং মিটার আছে, এই যে এই সূত্রটা মুখস্থ করতে হবে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এবং যে মিটারের অঙ্কটি আছে, এটা কিলোমিটার, কিমি মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই দুই দাগের উপর আমাদের এই অঙ্কগুলো করতে হবে। রাশিগুলিকে কিলোগ্রাম, গ্রাম ও সেন্টিগ্রামে প্রকাশ করুন, এটা বলেছে 16 একে, এবং 2 বলেছে রাশিগুলিকে কিলোমিটার, মিটার ও মিলিমিটারে প্রকাশ করুন। তো একের দাগের অঙ্কগুলা, কয়েক দাগের অঙ্কটা কি বলেছে, এখানে 3 মিলিগ্রাম আছে। আচ্ছা, মিলিগ্রাম বলতে আমাদের এই সবার শেষে আছে মিলিগ্রাম। আমাদের প্রথমে হয় কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম আর মিলিগ্রাম। তো আমাদের এখানে আছে মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে আমাকে কিসে বার করতে হবে, কিলোগ্রাম, তারপরে সেন্টিগ্রাম, এই কিলোগ্রাম, গ্রাম ও সেন্টিগ্রামে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে আমাকে মিলিগ্রাম থেকে কিলোগ্রাম আনতে হবে। তাহলে যদি আমার এই ডান দিক থেকে যদি বাম দিকে আসে, যটা ঘর সরবে তোটা শূন্য দিয়ে, একের পেছনে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হয়। আবার যদি বাম দিক থেকে ডান দিকে যেতে হয়, তাহলে যতগুলা ঘর যাব আমি 10 দিয়ে গুণ করব। যেটা ঘর হবে ততগুলা 10, তার মানে একের পেছনে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে একের অঙ্কটা আমাদের বলেছে 3 মিলিগ্রাম। আচ্ছা, মিলিগ্রাম, এখানে আছে মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে আমাকে কিলোগ্রাম আনতে হবে। কখন হচ্ছে 1 2 3 4 5 6 ঘর, তার জন্য একের পেছনে 1 2 3 4 5 6টা শূন্য দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 6টা শূন্য যদি ভাগ করা হয়, কি আসবে, এটা 1 2 3 4 5 3, দশমিকের পরে 6টা সংখ্যা হতে হবে, 1 2 3 4 5 6। এই যে 3 আছে, 3-এর এইদিকে আবার 5টা সংখ্যা থাকতে হবে, মানে 6টা টোটাল আমাকে 6টা শূন্য হতে হবে, এই 6টা সংখ্যা হতে হবে 1 2 3 4 5 6 এত। এটা হলো কিলোগ্রাম। আচ্ছা, গ্রাম, গ্রাম বললে আমি কখন সরব, উপরে 3 আছে। আচ্ছা, এখানে আছে মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে আমাকে গ্রামে 1 2 3, আমাকে 3 ঘর সরতে হবে বাম দিকে, তার মানে একের পেছনে 3টা শূন্য দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 1 2 3টা শূন্য দিয়ে ভাগ করি। আর সেটা ভাগ করলে কি হবে, 1 2 3, আমাকে দশমিকের পরে 3টা সংখ্যা আনতে হবে, 1 2 3 1 2 3, দশমিকের পরে 3টা সংখ্যা হয়েছে 1 2 3 1 2 3। যতগুলো শূন্য থাকবে ভাগ করলে আমার এই ডান দিক থেকে এই বাম দিকে সরবে, ততগুলো ঘর সরবে, 1 2 3, মানে 3 ঘর সরেছে, 1 2 3, এখানে দশমিক হয়েছে, এত গ্রাম হয়েছে। এখন আমাকে এটাকে সেন্টিগ্রামে প্রকাশ করতে হবে। আচ্ছা, সেন্টিগ্রাম, উপরে 3 আছে। এইখানে আছে আমার মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে এই সেন্টিগ্রাম, এইখানে আছে সেন্টিগ্রাম। কয় ঘর সরছে না, 1 ঘর। 1 ঘর সরা মানে 10 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ করলাম। 10 দিয়ে ভাগ করলে কত হবে, 0.03 আসবে। 2 ঘর হয়ে গেল, 0.3 আসবে, অনলি 0.3 আসবে। আচ্ছা, 0.3, এটা আমি ভাগ করে দিচ্ছি। 10 দিয়ে 3কে যদি ভাগ করতে হয়, প্রথমে একটা শূন্য আসবে, শূন্য হয়ে গেল 30, আর 10 3 30, এইভাবে বাকিগুলো করতে হবে। এটা আছে আমার ডেসিগ্রাম। ডেসিগ্রাম মানে এখানে আছে,
আচ্ছা, আমি সুবিধার্থে একটা কাগজ করে নিয়েছি। ডেসিগ্রাম মানে এই যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম। ডেসিগ্রাম আছে, ডেসিগ্রাম থেকে আমার কিলোগ্রামে 1 2 3 4 ঘর, তাহলে আমাকে একের পিছনে 4 জিরো দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটাকে। তাহলে 1 6 2.7, একের পিছনে যেহেতু আমাকে কিলোগ্রাম বলেছে, ডেসিগ্রাম থেকে 1 2 3 4টা জিরো দিয়ে ভাগ করতে হবে। 1 2 3 4, আর 1 2 3 4, দশমিকটা তোলার জন্য একটা শূন্য দিয়ে দেবো এখানে। তাহলে এটা যদি ভাগ করা হয় 1 2 3 4 5টা, 1 2 1 6 2 7, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, এটা হলো অ্যান্সার। এত কি গ্রামে। আচ্ছা, আমার আছে ডেসিগ্রাম আছে, ডেসিগ্রাম থেকে গ্রাম, ডেসিগ্রাম থেকে গ্রাম ক ঘর হচ্ছে 1 ঘর, না 10 দিয়ে ভাগ হবে। তাহলে 1 6 2.7, আচ্ছা যেহেতু দশমিকটা তুলছি আমি, দশমিকটা তোলার জন্য এটা শূন্য হবে। আর যেহেতু 1 ঘর সরছি আমি, এইখান থেকে ডেসিগ্রাম থেকে গ্রামে 1 ঘর সরছি মানে একটা শূন্য হবে। ওটা কত হবে? 1 2 1 2, শেষ দিক থেকে 1 2, এখানে দশমিকটা হবে 16.27 গ্রাম। যেটা হয়েছে সেন্টিগ্রাম আমাকে, আচ্ছা এটা তো সেন্টিগ্রামে দেওয়া আছে, এটা ডেসিগ্রামে দেওয়া আছে। ডেসিগ্রাম থেকে সেন্টিগ্রাম এদিকে যাচ্ছে, এখন গুণ হবে। আচ্ছা 10 দিয়ে যদি এটা গুণ করা হয়, 1 6 2.7 গুণিত 10, 10 দিয়ে গুণ করলে দশমিকটা কোন দিকে সরে? ডান দিকে সরে। তাহলে 1 6 2 7, এত হবে সেন্টিগ্রাম। সেন্টিগ্রাম এইভাবে করতে হবে। এটা আছে আমাদের মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে, আচ্ছা যেটা প্রথমে ছিল, মিলিগ্রাম থেকে আমাদের গ্রামে আনতে হবে। 1 2 3 4 5 6টা শূন্য দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। 22 8 9, এটাকে 6টা শূন্য দিয়ে ভাগ করবো। 1 2 1 2 3 4 5 6টা শূন্য। আচ্ছা যেহেতু দশমিক তুললো, দশমিক তোলার জন্য এটা এখানে শূন্য দিতে হবে। তাহলে কত হবে এখন? আচ্ছা সঙ্গে লিখে নিয়ে এবার 2 2 4 8 9, 1 2 3 4 5 6 7টা শূন্য আছে, মানে 7টা করে 1 2 3 4 5 6 7, এখানে দশমিকটা হবে এত কিলোগ্রাম। আচ্ছা গ্রামে, এখন আমাকে গ্রামে গ্রামে যেতে বলছি। মিলিগ্রাম থেকে গ্রামে, এখানে আছে মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে গ্রামে কখন যাবে? 1 2 3 ঘর, মানে 3টা শূন্য দিয়ে ভাগ হবে। তিনটা শূন্য, আর এটা তোলার জন্য একটা শূন্য, 4টা শূন্য। তাহলে আমি সংখ্যাটা একবার লিখে নিই এখানে, 2 2 4 8 9 এত গ্রাম। 1 2 3 4টা, 1 2 3 4, এখানে দশমিকটা হবে। এবং সেন্টিগ্রামে, আচ্ছা মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে সেন্টিগ্রাম 1 যাচ্ছি, মানে আমাকে 10 দিয়ে এটা ভাগ করতে হবে। তাহলে 22 4 8.9, ওটা 10 দিয়ে, আর তোলার জন্য একটা শূন্য, 3টা শূন্য। তাহলে 2 2 4 8 9, আচ্ছা 1 2 3 1 2 3, এখানে দশমিক বসবে। আমার নিচে যতগুলি, আচ্ছা 1 2 দুটো শূন্য হয়েছে না, ওইখানে মিলিগ্রাম থেকে সেন্টিগ্রাম 1 হয়ে যাচ্ছি, এবং এই দশমিকটার জন্য, তাহলে এটা এখানে দশমিকটা হবে 1 2, যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে আমার এই বাম দিকে সরাতে হবে। তো এটা 4 হয়ে যাবে, এখানে দশমিকটা। আচ্ছা এটা আবার ডেসিগ্রামে বলেছি, ডেসিগ্রাম এখানে আছে, যে ডেসিগ্রাম, ডেসিগ্রাম থেকে আমাকে কিলোগ্রাম আনতে হবে। 1 2 3 4 ঘর প্রথম সরবো, তারপরে গ্রামে আনতে হবে, মানে ডেসিগ্রাম থেকে 1 ঘর সরবো, তারপরে এখান থেকে আবার 10 গুণ হবে। সেন্টিগ্রামে যখন ডেকাগ্রাম থেকে সেন্টিগ্রাম যাবো, এটা 10 গুণ হবে। তাহলে 7.8 4 8 3, এটা
আচ্ছা, প্রথমে আমাদেরকে এটা আছে ডেসিগ্রাম আছে, ডেসিগ্রাম থেকে এখানে ডেসিগ্রাম থেকে এই যে ডেসিগ্রাম থেকে কিলোগ্রাম 1 2 3 4টা 4 ঘর সরব, 1 2 3 4 ঘর, তাহলে 4টা শূন্য দিয়ে ভাগ করব হয়েছে। তারপরে দশমিকটা তোলার জন্য 1 2 3 3টা শূন্য, 1 2 3টা শূন্য, এই সংখ্যা লিখে নিয়ে আমি 7 4 8 3। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 7টা শূন্য আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে শূন্য, এত কিগ্রা। আচ্ছা, গ্রাম আমাকে ডেসিগ্রাম আছে, ডেসিগ্রাম থেকে গ্রামে 1 ঘর হচ্ছে মানে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7.483 ভাজিত 10, আর তোলার জন্য 1 2 3 1 2 3, তাহলে সঙ্গে আমি লিখে নিই এটা 7 4 8 3। আচ্ছা, ক ঘর সরবো? 1 2 3 4 ঘর সরবো, 1 2 3 4, এখানটায় এত গ্রাম। যেহেতু আমার এখানে গ্রাম লেখা আছে, তার জন্য আমি এখানে আর গ্রাম লিখছি না, সেন্টিগ্রাম। আচ্ছা, ডেসিগ্রাম থেকে সেন্টিগ্রাম কোন দিকে হচ্ছি আমরা? ডেসিগ্রাম থেকে সেন্টিগ্রাম আমাকে ডান দিকে যেতে হবে। ডান দিকে যদি যেতে হয় তাহলে কি হবে? গুণ হবে, 10 দিয়ে গুণ করে দেবো ওটা, তাহলে 7.483 গুণিত 10। আচ্ছা, যদি 10 দিয়ে গুণ করা হয়, গুণটা কোন দিকে সরে? এখান থেকে ডান দিকে সরে যাবে, এখানে বসে দশমিকটা, তাহলে 7.483 এত গ্রাম। আচ্ছা, এটা মিলিগ্রাম। আচ্ছা, এইভাবে অঙ্কগুলো আমরা করলাম মিলিগ্রামের। ওই অঙ্কগুলো দেখে দেখে বুঝে বুঝে এটা করবেন, না পারলে নিশ্চয়ই কমেন্ট করবেন। এটা হেক্টোগ্রাম, এটা করে দিচ্ছি। হেক্টোগ্রাম থেকে এই যে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম থেকে যদি কিলোগ্রামে যেতে বলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই সংখ্যাটা আমি 10 দিয়ে ভাগ করব, 0.652, 10 দিয়ে ভাগ করলাম। এটা তোলার জন্য দশমিক তোলার জন্য 1 2 3 1 2 3 দিয়ে 3টা শূন্য দিলাম, তাহলে কতগুলো হলো? 1 2 3 4টে শূন্য হলো। সেই সংখ্যাটা লিখে দেবো 6 5 2, প্রথম শূন্য কোনো দাম নেই, 1 2 3 4, 4টে শূন্য হবে, 1 2 3 4টা সংখ্যা হবে, তারপরে এখানে দশমিক লিখেছি। গ্রাম আচ্ছা, হেক্টোগ্রাম, এখানে আছে আমার হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম থেকে গ্রামে যাব, গ্রাম কোনখানে আছে? এখানে আছে। 1 ঘর 2 ঘর 2 ঘর হচ্ছে মানে দুটো শূন্য দিয়ে গুণ হবে, যত ঘর এই ডান দিকে সরবো আমি, তো একের পেছনে ততগুলো শূন্য দিয়ে গুণ হবে, এবং যদি আমার ডান দিক থেকে বাম দিকে যেতে হয়, একের মানে যত ঘর সরবো একের পেছনে ততগুলো শূন্য দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ হবে এটা, 0.652 গুণিত 100। আচ্ছা, 100 দিয়ে যদি গুণ করা হয়, দশমিকটা এই দিকে সরবে, তাহলে 1 2 দশমিকটা এখানে হবে, তাহলে 6 5 2 আছে, 1 2 এখান থেকে 1 2 এখানে দশমিকটা হবে, 0.652। আচ্ছা, এটা আমাকে কিসে বলেছে? সেন্টিগ্রামে। আচ্ছা, সেন্টিগ্রাম হেক্টোগ্রাম থেকে সেন্টিগ্রাম, তাই তো? সেন্টিগ্রাম 1 2 3 4 ঘর, আমরা এখান থেকে 4 ঘর সরতে হচ্ছে, তার মানে 4টে শূন্য দিয়ে, একের পেছনে 4টে শূন্য দিয়ে আমি গুণ করে দেবো। যদি গুণ করা হয় 1 2 3, তাহলে এটা হবে 6 5 2 0, আর দশমিক দেওয়ার প্রয়োজন নেই। 1 2 3 1 2 3 4টা আছে মানে 4 ঘর সরবে দশমিকটি, এখান থেকে 4 ঘর যদি সরান দিই 1 2 3 1 2 3, আর এখানে শূন্য দিয়ে দিলাম, 6520 সেন্টিগ্রাম। সে ডেকাগ্রাম, ডেকাগ্রাম দিয়ে করলাম, এইভাবে আপনার করে নেবেন। এখানে যেহেতু ডেকাগ্রাম দিয়ে করে দিয়েছি, ডেকাগ্রাম এখানেও আছে, সেমভাবে করবেন। এটা মিলিগ্রাম, আচ্ছা, মিলিগ্রাম দিয়েও করে দেওয়া আছে, এটা যদি আপনার ট্রাই করবেন, এবং শেষের অঙ্কটা টুকা নেই আমার এখানে, ওটা চেষ্টা করবেন। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই করে দেবো। কি বলা হয়েছে? রাশিগুলিকে কিলোমিটার, মিটার ও মিলিমিটারে প্রকাশ করুন। মিলিমিটার, যে কিলোমিটার, মিটার ও মিলিমিটারে প্রকাশ করতে বলে আছে। আচ্ছা, অঙ্কগুলো এবার দেখে নিন, আমি খাতায় টুকে নিচ্ছি। আচ্ছা, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার আমাদেরকে
যদি এই দিক থেকে ডান দিক থেকে বাম দিকে সরতে বলে যত ঘর সরবে 10 দিয়ে ভাগ হবে। আর এবং যদি আমাকে বাম দিক থেকে ডান দিকে যেতে বলে কি হবে, আমার 10 দিয়ে গুণ হবে। তো জাস্ট এটাই। এটা কি আছে, ডেসিমিটার। আচ্ছা ডেসিমিটার কোনখানে আছে, এই যে ডেসিমিটার। ডেসিমিটার থেকে আমাকে কিলোমিটার যেতে বলেছে, কিলোমিটার এখানে আছে। 1 2 3 4টা শূন্য দিয়ে ভাগ হবে, তাহলে একে প্রথমে 4টা শূন্য দিয়ে ভাগ হবে। 4 7 5 দশমিক 2 8, 4টা শূন্য দিয়ে ভাগ হবে, 1 2 3 4টা। আর এই দশমিকটা তুললে 1 2, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হয়, শূন্য হয়েছে। তাহলে 1 2 3 4 5 6টা শূন্য দিয়ে ভাগ হবে, 1 2 3 4 5টা, একটা শূন্য দিয়ে দিতে হবে, ছোটা হয়ে গেল। 4 7 5 2 8, এত কিমি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, যতগুলো শূন্য থাকবে ততগুলো সংখ্যা আমাকে থাকতে হবে দশমিকের ডান দিকে। এটা হচ্ছে আসল কথা। আচ্ছা এটা মিটার নিয়ে যেতে হবে। মিটার মানে আমার আছে এটা ডেসিমিটার আছে, ডেসিমিটার থেকে মিটার নিয়ে যেতে হবে। কখন সরবো, 1 ঘর সরবো, মানে 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 4 7 5 দশমিক 2 8, 10 দিয়ে ভাগ করতে হবে। এটা তোলার জন্য আবার দুটো শূন্য, দশমিকের পরে যে দুটো সংখ্যা আছে 1 2 3, 3টে শূন্য দিয়ে ভাগ হবে, মানে 1 2 3 1 2 3 47.528 মিটার। 1 2 3 1 2 3 দশমিকের পরে আমার 3টা সংখ্যা আছে 1 2 3, বেশ এত। এখন আমাকে বলেছে এটা মিলিমিটারে। আচ্ছা 4 7 5 দশমিক 2 8, এটাকে মিলিমিটার বলেছে। আমার আছে এটা ডেসিমিটারতে, ডেসিমিটার থেকে মিলিমিটার। মিলিমিটার কোন দিকে সরতে হবে, 1 2 2 ঘর ডান দিকে সরতে হবে। 2 ঘর ডান দিকে সরা মানে কি, আমাকে একের পিছনে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে ডান দিকে সরা মানে। আচ্ছা গুণিত 100। আচ্ছা এখন আর দশমিক তুলছি না, দশমিক তোলার জন্য এখানে যেহেতু এটা যেহেতু গুণ, দশমিক তোলার কোনো প্রয়োজন নেই। তাহলে দশমিকটা এই দিকে গুণ করলে কোন দিকে সরে, এইদিকে সরে। আচ্ছা ঠিক আছে, তাহলে কত হবে এটা, আর ক ঘর সরবে, 1 2 3 ঘর সরে যাবে। তাহলে 4 7 5 2 8 শূন্য হয়ে যাবে। আমার এইখান থেকে 3 ঘর সরবে, 1 2, আচ্ছা 2 ঘর সরবে, 1 2, দুটো শূন্য আছে 2 ঘর সরবে, 1 2, এখানে দশমিক দিয়ে 4 7 5 2 8 দশমিক 0। আচ্ছা শূন্যটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এত। এটা কিসে হলো, এটা মিলিমিটারে, মিলিমিটারে চলে গেছে এটা। এটা আছে ডেকামিটার। আচ্ছা ডেকামিটার, ডেকামিটার কোনখানে আছে আমার, যে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার, ডেকামিটার এখানে আছে। তার মানে যদি এখানে কিলোমিটার আনতে হয় 1 2 দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3.87 দেখলাম আমরা 3। আচ্ছা ডেকামিটার, ডেকামিটার থেকে 1 2 দু ঘর সরছি মানে দুটো শূন্য দিয়ে ভাগ হবে। আর এই দশমিক তোলার জন্য 1 2 1 2 1 2 3 4টা, 3টা আছে মানে একটা জিরো বসে এখানে, 1 3 8 7, দশমিকের পরে 1 2 3টা, 1 2 3 4টা হলো, 1 2 3 4টা, এই যে 4টা হয়ে গেছে। এটা আবার সেম ভাবে 3.87, এটাকে আমাকে মিটার নিয়ে যেতে হবে, ডেকামিটার থেকে মিটার। আর যেটা তো গুণ হবে, যে ডেকামিটার, ডেকামিটার থেকে মিটার যদি নিয়ে যেতে হয় আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলাম সমান 10 দিয়ে গুণ করা মানে দশমিকটা এই দিকে সরে যাবে, তাহলে 38.7 এত মিটার হয়ে যাবে। এটা কি হচ্ছে মিলিমিটার। আচ্ছা আমার এটা ছিল ডেকামিটার। ডেকামিটার থেকে মিলিমিটার 1 2 3 4 ঘর সরছি মানে 4টা শূন্য দিয়ে গুণ করতে হবে, 3.87, 4টা শূন্য দিয়ে গুণ করবো, 1 2 3 4টা শূন্য, তাহলে 4টা হবে 387, দুটো সংখ্যা আছে মানে আর দুটো শূন্য হয়ে যাবে। বেশ আমার 3টে শূন্য আছে, 1 2 দুটো শূন্য দিলাম এখানে। আচ্ছা দুটো কেন, আমার ছিল ডেকামিটার ছিল, তাই এটা ছিল আমার ডেকামিটার। ডেকামিটার ছিল, ডেকামিটার থেকে আমাকে লিখতে বলেছি মিলিমিটার। ডেকামিটার থেকে এটা তো আমি মনে হচ্ছে ডেসিমিটার দিয়ে করে দিলাম এটা। আচ্ছা ঠিক আছে, ডেসিমিটার দিকে ডেকামিটার, ডেকামিটার থেকে আমাকে মিলিমিটার 1 2 3 4টা শূন্য দিয়ে ভাগ করতে হবে।
ভাগ বলছে, আবার গুণ করতে হবে। 4টা শূন্য হয়েছে, 4টা শূন্য দিয়ে যদি গুণ করতে হয় 1 2 3 4টা শূন্য, তাহলে এরপরে দশমিকের পরে আবার 4টা হবে, 1 2 3 4, এখানে দশমিকটা পড়বে, এত মিলিমিটার। এটা সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার মানে এখানে আছে। সেন্টিমিটার থেকে এই এই অঙ্কটা আপনারা করে নেবেন। কারণ দেখো সেন্টিমিটার থেকে আমাকে যদি কিলোমিটার আসতে বলে, কখনো 1 2 3 4 5 ঘর, মানে 5টা শূন্য দিয়ে ভাগ করবেন, এই সংখ্যাটাকে 5টা শূন্য দিয়ে ভাগ করবেন। তারপরে হচ্ছে মিটার, এখান থেকে মিটারে 1 2 ভাজিত 2টো শূন্য দিয়ে ভাগ করবেন, 2টো শূন্য দিয়ে ভাগ করবেন। তারপরে সংখ্যাটা কী করবেন, এখান থেকে আচ্ছা এটা গুণ হবে, শেষেরটা 10 দিয়ে গুণ হবে। ঘরেরটা করে দিচ্ছি। এখানে কত বলেছে, 62.03 হেক্টোমিটার। আচ্ছা হেক্টোমিটার কোথায় আছে আমার, এখানে আছে হেক্টোমিটার। হেক্টোমিটার থেকে কিলোমিটার গেলে 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে, এখান থেকে 1 ঘর সরছি, মানে 10 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 10 দিয়ে ভাগ করি। আচ্ছা 10 দিয়ে যদি ভাগ করতে হয় 62.03 একে 10 দিয়ে যদি ভাগ করতে হয়, আর দশমিক উপরে দুটো আছে, তাহলে কত হচ্ছে 1 2 3 1 2 3, এখানে দশমিকটা হিসেবে 6 2 0 3 1 2 3 1 2 3, দশমিক এদিকে সরবে, এত। আচ্ছা মিটার যেতে বলেছি, এখন আমাকে বলেছি এটা আছে হেক্টোমিটার। হেক্টোমিটার থেকে মিটারে 1 2 দু ঘর সরছি, মানে একে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 62.03 গুণিত 100, তাহলে যদি গুণ করা হয় 2 ঘরে দিয়ে সরে যাবে, দুটো শূন্য আছে, তাহলে 62.03 দশমিক, আর দশমিক দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা এটা মিলিমিটারে, হেক্টোমিটার থেকে মিলিমিটার। আবার হেক্টোমিটার এখানে আছে, এখান থেকে মিলিমিটার 1 2 3 4 5 ঘর সরতে হবে, মানে 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে। 62.03 ইন্টু 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, দশমিকের উপর 5 ঘর সরবে, দশমিকের পর 5 ঘর, যেহেতু 1 2 3 4 1 2 3 4টা শূন্য আছে। আচ্ছা এখানে আমরা কি দেখলাম, 1 2 3 4 5টা শূন্য হবে, 1 2 3 4 5টা, তাহলে দশমিকের পরে আবার 5 ঘর ডান দিকে চলে যাবে, তাহলে 62 ছিল 0 3, 2 ঘর সরলো, 1 2 1 2 আর 3টা শূন্য বসিয়ে দিতে হবে, 1 2 3, এত। এটা আছে সেন্টিমিটার। আচ্ছা প্রথমে যে অঙ্কটা ছিল এটা সেন্টিমিটারে প্রকাশ, আচ্ছা ডেসিমিটার বটে, এটাও ডেসিমিটার ছিল। এই প্রথমের অঙ্কটা এবং ইঁর দাগের অঙ্কটা, এই উমর দাগের অঙ্কটা সেম ভাবে করবেন, যে ডেসিমিটার, এটা ডেসিমিটার ছিল, মিটারে কিলোমিটার মিটার এবং মিলিমিটার প্রকাশ করবেন, সেম ভাবে ওইটা দেখে দেখে করে নেবেন। সেন্টিমিটার, সেন্টিমিটারের সেন্টিমিটার এখানে আছে, সেন্টিমিটার থেকে যখন আমি কিলোমিটার যাব 1 2 3 4 5টা, তাহলে একের পরে 5টা শূন্য দিয়ে ভাগ করবেন। তারপরে সেন্টিমিটার থেকে মিটার যাব 1 2 1 2 100 দিয়ে ভাগ করবেন ওটাকে, আর তারপরে সেন্টিমিটার থেকে মিলিমিটার যখন যাব আমি 10 দিয়ে গুণ করব সেন্টিমিটার, এটা করে নেবেন। হেক্টোমিটার, হেক্টোমিটার একটু আগে করে দিলাম, হেক্টোমিটার দিয়ে এই অঙ্কটা হেক্টোমিটার দিয়ে, এটা হেক্টোমিটার ছিল, সেম ভাবে করবেন, আশা করি বুঝতে পারবেন। ডেকামিটার, আচ্ছা ডেকামিটার এটা করে দিচ্ছি আমি। ডেকামিটার 0.088। আচ্ছা ডেকামিটার থেকে, এখানে ডেকামিটার আছে, ডেকামিটার থেকে আমাকে কিলোমিটার 1 2 দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে, দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে দশমিকটা আবার এখানে আছে না, 1 2 3 1 2 3। আচ্ছা মোট হলো তাহলে 8 8 1 2 3 4 5টা আছে না, 5টা শূন্য হবে, 1 2 3 4 5 দশমিক শূন্য, এটা হলো আনসার। আচ্ছা মিটার যাবো এখন, ডেকামিটার থেকে মিটার 1 ঘর সরবো, মানে 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.088 গুণিত 10, 10 দিয়ে যখন গুণ করে দশমিক দিয়ে সরে যাবে, তাহলে এটা শুধু 88 হবে, কারণ এখানে দশমিক হবে। আচ্ছা শুধু 88 নয়, এখানে দশমিকটা পড়ে যাবে। আচ্ছা মিলিমিটার 0.088, এটা ছিল না,
তো মিলিমিটার। তাহলে আমার ডেকামিটার থেকে মিলিমিটার যেতে হবে 1 2 3 4 ঘর। তাহলে মানে 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে আমাকে। 1 2 3 3 4টে শূন্য, তাহলে 3টা আছে, তাহলে 8 8 শূন্য হবে। কেন? এখানে যেহেতু এটা শূন্য ছিল, দশমিকের পর আমি 4 ঘর ডান দিকে সরবো, 1 2 3 4, 4টার সংখ্যা যেহেতু নাই তার জন্য আমরা শূন্য ধরেছি। আর প্রথমে শূন্য কোনো দাম নেই, যদি এখানে দশমিক দিই তাহলে এখানে এই শূন্যর কোনো দাম নেই, তার জন্য ওখানে আমি শূন্য দিলাম না। এটা মিলিমিটার আছে, মিলিমিটার অঙ্ক করলাম। আচ্ছা, মিলিমিটার দিয়ে এটা করে দিচ্ছি। আচ্ছা, এটা কিছুই নয়। আচ্ছা, মিলিমিটার এখানে আছে, এটা মিলিমিটার থেকে কিলোমিটার কখন সরতে হবে? 1 2 3 4 5 6 ঘর সরতে হবে। 6 ঘর মানে এটা যদি 6 ঘর সরা হয় এটা তো আরো সহজ হবে। 6 ঘর সরতে হবে, 1 2 3 4টা আছে, তাহলে আমি সরাসরি করে দিচ্ছি অ্যান্সারটা। 3 6 7 8, আমাকে 6 ঘর সরতে হবে। 1 2 3 4 5 6, এখানে দশমিকটা হবে। এটা মিটার, মিটার ক ঘর সরতে হবে? মিলিমিটার থেকে 1 2 3 3 ঘর সরতে হবে, মানে 3 6 7 8, আমাকে 3 ঘর সরতে হবে। 1 2 3, এখানটাই দশমিক হবে। তারপরে মিলিমিটার। আচ্ছা, এটা তো মিলিমিটারই করে দিয়ে আছে, এটা কোনো চেঞ্জ হবে না। মিলিমিটার বললে যে 3 6 7 8, এটাই মিলিমিটার, মিলিমিটার করে দিয়ে আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের অঙ্ক যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।